বিশ্বজুড়ে এখন সবচেয়ে দ্রুত গতিতে বাড়ছে সৌর বিদ্যুৎ উৎপাদন। নবায়নযোগ্য জ্বালানির এই খাতে নেতৃত্ব দিচ্ছে চীন, যুক্তরাষ্ট্র, ভারত সহ কয়েকটি বড় অর্থনীতি। জলবায়ু সংকট, জ্বালানি নিরাপত্তা ও জীবাশ্ম জ্বালানির বিকল্প খোঁজার তাগিদে দেশগুলো এখন সবুজ বিদ্যুৎ বিপ্লবে বিনিয়োগ বাড়াচ্ছে। চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ উৎপাদনকারী দেশ। 2025 সালে দেশটি প্রায় 1175 টেরাওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করেছে সৌর উৎস থেকে। 1 টেরাওয়াটের বেশি স্থাপিত সক্ষমতা নিয়ে দেশটি বিশ্ববাজারে আধিপত্য ধরে রেখেছে। মরুভূমি অঞ্চলে বিশাল সৌর পার্ক, সরকারি ভর্তুকি এবং সস্তা সোলার প্যানেল উৎপাদন এই অগ্রগতির মূল চালিকা শক্তি। যুক্তরাষ্ট্র দ্বিতীয় অবস্থানে থেকে বড় আকারের সৌর পার্ক, কর ছাড় এবং $783 বিলিয়ন পরিচ্ছন্ন জ্বালানি বিনিয়োগ পরিকল্পনার মাধ্যমে খাতটিকে এগিয়ে নিচ্ছে। টেক্সাস, ক্যালিফোর্নিয়ার মতো অঙ্গরাজ্যগুলো এখন সৌর বিদ্যুতের কেন্দ্রবিন্দু। দ্রুতগতিতে তৃতীয় বৃহত্তম সৌর বিদ্যুৎ উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে ভারত। 100 গিগাওয়াটের বেশি সক্ষমতা নিয়ে দেশটি 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট অজীবাশ্ম জ্বালানি লক্ষ্য সামনে রেখে এগোচ্ছে। জার্মান ও জার্মানি দীর্ঘদিন ধরেই প্রযুক্তি নির্ভর নবায়নযোগ্য জ্বালানির পথিকৃৎ। বিশেষ করে জাপান আবাসিক ছাদে সৌর প্যানেল বাধ্যতামূলক করার মতো উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছে। বিশেষজ্ঞদের মতে সৌর বিদ্যুৎ এখন আর বিকল্প নয়, বরং ভবিষ্যতের মূল শক্তি। কারণ এটি কার্বন নিঃসরণ কমায়, জ্বালানি আমদানির চাপ হ্রাস করে এবং তুলনামূলকভাবে কম খরচে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ দেয়। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার হিসাব বলছে 2025 সালে বিশ্বে নতুন করে 511 গিগাওয়াট সৌর সক্ষমতা যুক্ত হয়েছে। প্রযুক্তির উন্নয়ন ও প্যানেলের দাম কমে যাওয়ায় আগামী দশকে এই প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে সূর্যের আলো এখন শুধু শক্তির উৎস নয়, বরং এটি হয়ে উঠেছে বিশ্ব অর্থনীতির নতুন চালিকা শক্তি। নিউজ ডেস্ক, জাগো নিউজ।